আসসালামু আলাইকুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছে। আজকে তোমাদের বইয়ের ২০২৫ সালের যে বইটি তোমরা পেয়েছো বা যারা পাওনি তারা কয়েকদিনের ভিতরে তোমরা পেয়ে যাবা। তোমাদের বইয়ে যে ২ অধ্যায় আছে, সেট ও ফাংশন, এই ২ অধ্যায় থেকে তোমাদের আজকে পড়াবো ইনশাআল্লাহ। তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের তো ২ অধ্যায় আছেই, এবং তোমরা যারা দশম শ্রেণীতে উঠেছো তোমরা যে নতুন বই পাবে সেখানে কিন্তু তোমাদের যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসে তোমাদের প্রথম অধ্যায়টা থাকবে নবম শ্রেণীর যে ২ অধ্যায় সেটা। অর্থাৎ দশম শ্রেণী তোমরা এই ২ অধ্যায়টা করতে পারবা, তোমাদের সিলেবাসে আছে। এবং নবম শ্রেণী তোমরা তো পারবাই, অর্থাৎ নবম ও দশম উভয়েরই কিন্তু এই অধ্যায়টা আছে। সেজন্য তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো বা তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। আর তোমরা তোমাদের বিজ্ঞান বিভাগ অথবা গণিতের যদি নিয়মিত ভিডিও পেতে চাও তাহলে তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে যাবে, তাহলে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। আমাদের এখানে অধ্যায় আছে ২, অধ্যায়ের নাম সেট ও ফাংশন। সেট, আমরা সেট বলতে অনেক কিছু সেট বোঝাই। আমরা ডিনার সেটকে বোঝাতে পারি, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট। অর্থাৎ সেট বলতে একটা কোনো উপাদানকে বোঝানো হয় না, মূলত অনেকগুলো উপাদান মিলেও সেট হয়ে থাকে। একদম আমি শুরুর থেকে তোমাদের পড়াচ্ছি, তোমরা খুবই মনোযোগী হবে। আমি যেগুলো দাগ দিয়ে দিয়ে বোঝাবো তোমরা সেগুলো তোমাদের নোট খাতায় অথবা রাফ খাতায় লিখে রাখবে। তোমরা লিখে লিখে পড়বে, তাহলে তোমাদের মনে থাকবে। আর এই যে সেট, এই কথাটা প্রবর্তন করেন বা সেট সম্পর্কে ধারণা দেন জার্মান গণিতবিদ। তোমরা মনে রাখবে জার্মান, এই কথাটা মনে রাখবে, গণিতবিদ জর্জ ক্যান্টর। অর্থাৎ সেট সম্পর্কে যিনি ধারণা দেন তার নাম জর্জ ক্যান্টর। তিনি গণিতবিদ এবং তিনি জার্মানির। উনি 1845 সালে জন্মগ্রহণ করে, 1918 সালে মৃত্যুবরণ করে। সাল তেমন আসে না, কিন্তু আমাদের পড়ে রাখতে হবে, যদি আসে এই জন্য বাদ দেওয়া যাবে না। সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন, এটাও দাগিয়ে রাখতে হবে যে সে সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন। এটা তোমাদের মনে রাখতে হবে যে তিনি অসীম সেট, সেট কিন্তু অনেক প্রকার রয়েছে, সেখানে একটা অসীম সেট আছে। এই অসীম সেটের সম্পর্কে তিনি ধারণা দেন, দিয়ে একটা আলোড়ন সৃষ্টি করেন, এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামেও পরিচিত। এটা তোমরা মনে রাখবে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের 30টা টিক থাকবে আর 10 মার্কের তোমাদের ছোট প্রশ্ন থাকবে। অর্থাৎ এই টিক 30 এবং 10 যে ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে 40 টোটাল, এই 40-এ যারা ভালো করবে তাদের কিন্তু রেজাল্টটা ভালো হবে। এই জন্য আমাদের খুঁটে খুঁটে পড়তে হবে আমাদের 40-এর জন্য। এই 40 যদি ভালো করতে চাও তোমাদের এমনিতেই রিটেন পরীক্ষা ভালো হবে। অর্থাৎ আগে 40-এর টার্গেট নিবা তোমরা। 40 তোমরা যদি এরকম খুঁটি 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 যদি পড়ে 40 তুলতে পারো, টিক 30 আর সংক্ষিপ্ত 10, তাহলে তোমাদের লেখা এমনিতেই ভালো হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এখানে আমাদের আর তেমন কিছু নেই পড়ার, আমরা নিচে চলে যাই। সেট, এই সংজ্ঞাটা পড়তে হবে, সেট কাকে বলে। বাস্তব বা চিন্তা জগতে, একটু তোমরা খেয়াল করো, এখানে বলছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এর উদাহরণ হলো নবম ও দশম শ্রেণীর বাংলা, ইংরাজি, গণিত বিষয়ের 3টি পাঠ্য বইয়ের সেট। এটা তোমরা বাস্তব জীবনে দেখতে পাও, প্র্যাকটিক্যালে এটা দেখা যায় যে নবম ও দশম শ্রেণীর বাংলা বই, ইংরাজি বই, গণিত বই, এই তিনটি বইয়ের সেট তোমরা দেখতে পাও। এবং তোমরা দেখতে পাও না বা বাস্তবে কখনো প্রমাণিত হবে না, সেগুলোও যদি তোমরা চিন্তা করো, মনে মনে ভেবে নাও, এবং ভেবে সেগুলো যদি তোমরা সাজাও মনে মনে, তোমরা সাপোজ তোমরা যে কোনো নাম কল্পনা করলে
বা যে কোনো কিছু তোমরা কল্পনা করলে সেই কল্পনার বিষয়গুলো যদি তোমরা পাশাপাশি সাজাও, আর এই যে বাস্তব জীবনে যেটা প্র্যাকটিক্যালি তোমরা দেখতে পাও, সব কিছু নিয়েই কিন্তু সেট, অর্থাৎ বাস্তব জীবনে আছে বা বাস্তব জীবনে নেই, তোমরা জাস্ট কল্পনা করে সাজাবা, সব কিছু নিয়েই কিন্তু সেট বলা হবে। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট এমনও হতে পারে পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। তোমাদের একটু বলে রাখি, স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা বলতে কিন্তু ধনাত্মক যে 1 2 3 4 5 6 7 এইভাবে তোমরা ইংরাজি থেকেও লিখতে পারো, আবার বাংলা থেকেও লিখতে পারো। স্বাভাবিক সংখ্যা মানে কিন্তু 1 থেকে শুরু করে এভাবে চলতে থাকবে। আর পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে 0 থেকে শুরু করে +1 অথবা -1 +-2 +-3 +-4 এভাবে কিন্তু চলতে পারে। তোমরা এখানে 1 কমা দিয়ে -1, তোমরা যদি এইভাবে +-1 +-2 এভাবে যদি না দিয়ে এভাবে দাও তবুও কিন্তু হবে। কিন্তু যেহেতু তোমরা বড় ক্লাসে উঠে গেছো, তোমরা এভাবে 0 +-1 +-2 অর্থাৎ 0 থেকে শুরু করে +1 -1 +2 -2 সব কিছুই কিন্তু কাউন্ট করা হবে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা মানে পৃথিবীতে যত সংখ্যা আছে, 0 বলো, 1 বলো, -1 বলো, দশমিক যেমন 4.5 ধরো, বা এই যে 2/3 ধরো, √7 ধরো, যত কিছু আছে সব কিছু মিলেই কিন্তু বাস্তব সংখ্যার সেট। অর্থাৎ বাস্তব সংখ্যার সেট মানে পৃথিবীতে সব সংখ্যাকেই বোঝায়। এখন আমরা 22 পেজে চলে যাই। এই পেজটা কিন্তু তোমরা যারা নবম শ্রেণীতে আছো তাদের বইয়ের পেজ এটা। তোমরা হয়তো এখনো পাওনি, বা যারা পেয়েছো আলহামদুলিল্লাহ। আর তোমরা দশম শ্রেণীতে যারা উঠেছো তোমাদের এই অধ্যায়টাই থাকবে প্রথম অধ্যায় হিসেবে। অর্থাৎ 9-এরও যে বই, 10-এরও সেই বই, শুধুমাত্র 10-এর কয়েকটা 9-এর বইয়ের থেকে কয়েকটা অধ্যায় বাদ দেওয়া হয়েছে, আর সব ঠিকঠাক আছে। এখানে বলছে 2 4 6, এটা কি 3টি সংখ্যার একটা সেট। এখন এখানে আরেকটা কথা বলছিল 21 পেজে, সেটা হলো সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালায় বড় হাতের অক্ষরে লিখতে হবে, এটুকু মনে রাখবা। ইংরেজি বর্ণমালা এবং বড় হাতের অক্ষরে লিখতে হবে, যেমন ABC XYZ ইত্যাদি দ্বারা প্রকাশ করতে হবে। এখানে যেমন লিখেছে এ, আমি তোমাদের একটু লিখে বুঝাই। এ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে 2 4 6। তোমরা যদি এটা এইভাবে না লিখে ছোট হাতের এ দিয়ে 2 4 6 এভাবে দাও তাহলে কিন্তু হবে না। এখানে ছোট হাতের ইংরাজি অক্ষর দেওয়া যাবে না, নিয়মই হচ্ছে বড় হাতে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এখানে যে এ সেট, এর আছে 2 4 6, এগুলোকে প্রত্যেকটাকে এই এ সেটের উপাদান বলা হবে। এই যে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। এটা তোমরা মুখস্থ করে নেবা যে সেটের যে উপাদানগুলো থাকবে, যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে ওই সেটের উপাদান বা সদস্য বলা হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি বি সেটের উপাদান বা সংখ্যা আছে এ আর বি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি বি সেটের উপাদান এ এবং বি, এইভাবে পড়তে পারি। আমরা কিভাবে পড়তে পারি এটাও আমাদের শিখে রাখতে হবে। এই যে আমরা বলছি বি সেটের উপাদান এ এবং বি, এই যে উপাদান এটাকে কি দ্বারা লিখতে হয়? এটাকে এই যে এলিমেন্ট বা উপাদান এই চিহ্ন দিয়ে লিখতে হয়। তাহলে আমরা কিভাবে পড়তে পারি? এ এলিমেন্ট বি, অর্থাৎ বি সেটের উপাদান হলো এ, এটা বোঝাবে। তাহলে কিভাবে পড়া হবে? পড়া হয় এ বি এর সদস্য বা উপাদান। আমরা এটাকে এ এলিমেন্টস বি না বলেও আমরা এখানে বলতে পারি এ বি সেটের সদস্য।
আবার আমরা এটাও বলতে পারি এ বিলংস টু বি, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, এ বিলংস টু, এই চিহ্নকে বিলংস টু বলা হয় বা এলিমেন্টও বলা হয়, তোমাদের যেটা ইচ্ছে সেটা তোমরা বলবা। তোমরা এলিমেন্টও বলতে পারো বা উপাদান, বা বিলংস টুও বলতে পারো। আর এই যে বিও তো এই বি সেটের উপাদান, তাহলে এটাকে আমরা কি বলবো, লিখবো বি বিলংস টু বি, এইভাবে লেখা যায়। অর্থাৎ বি হলো বি এর একটি উপাদান, এভাবে লেখা যায়। এখন তোমরা একটু খেয়াল করো, এখানে কি সি আছে? এখানে কিন্তু সি নাই, অর্থাৎ আমরা লিখব কি, সি নট এলিমেন্টস বি, অর্থাৎ সি বি এর উপাদান নয়। এখন আমরা এইভাবে লিখতে পারি, পড়তেও পারি যে সি নট এলিমেন্টস বি। এখন তোমরা যদি বিলংস দিয়ে পড়তে চাও তাহলে কি পড়তে হবে, সি ডাজেন্ট বিলংস টু বি, এইভাবে পড়তে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন সেটের প্রকাশের পদ্ধতি, তোমরা এটা ক্লাস 8এও পড়েছো, বা যারা এখন 10-এ পড়ছো তোমরা 9-এও কিন্তু পড়েছো। এটা সেটকে মূলত দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। তোমাদের খুব সহজে বোঝায়। তালিকা পদ্ধতিটা হচ্ছে কি, যে সেটটা প্রকাশ করলে তার উপাদানগুলো দেখা যায়। এই যে এখানে এ সেটের উপাদান এ আর বি আছে, তোমরা না দেখতে পাচ্ছ। বি সেটের উপাদান 2, 4, 6 আছে, তোমরা দেখতে পাচ্ছ। সি সেটের উপাদান নিলয়, তিশা, শুভ্রা, এগুলো আছে। এগুলো তোমরা দেখতে পাচ্ছ। যে সেটে উপাদানগুলো দেখা যায় সেগুলোকে তালিকা পদ্ধতি বলা হয়। এখানে লেখা আছে, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়, এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয়। তাহলে এই যে যেটা সুনির্দিষ্ট উপাদানগুলো উল্লেখ থাকবে, দ্বিতীয় বন্ধনী দেওয়া থাকবে, এবং কমা কমা দিয়ে লিখতে হবে। এই যে কমা, এটাও কিন্তু শর্ত, কমা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। কমা দিয়ে লেখা থাকবে, সেটাই হবে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি কি, সেট গঠন পদ্ধতিতে এভাবে উল্লেখ থাকবে না। যেমন দেখো এখানে লেখা আছে স্বাভাবিক বিজোড় সংখ্যা, এখানে কি তুমি উপাদানগুলো দেখতে পাচ্ছ না? এটা কথায় লেখা আছে, তোমাদের এটা পড়ে কথায় তোমাদের থাকবে, তোমাদের সংখ্যায় প্রকাশ করতে হবে। তার মানে যেটা সংখ্যা উল্লেখ থাকবে না, সুনির্দিষ্টভাবে কোনো সংখ্যা বা উপাদান উল্লেখ থাকবে না, সেটা হবে সেট গঠন পদ্ধতি। তাহলে এর বৈশিষ্ট্য কি, সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না। আর এখানে কিন্তু কমা দেওয়ার কোনো প্রশ্নও নেই, কারণ এখানে কোনো উপাদানই নেই, তা তুমি কমা কিভাবে দেবা? কিন্তু তোমাদের এখানে এই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু দিতে হবে। এখন তোমাদের এটা কিভাবে পড়বা, এখানে পড়তে হবে এ সেট, এ সেট উপাদান কি, এক্স সাজ ড্যাট। তোমরা যে এখানে দেখতে পাচ্ছ এক্স, এখানে এইটাকে বলবা সাজ ড্যাট, এক্স সাজ ড্যাট এক্স, তোমরা এইভাবে পড়বা। তোমাদের কিন্তু পড়াটা শিখতে হবে। এক্স সাজ ড্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। আবার এখানে বি সেট কি, এক্স সাজ ড্যাট এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। এখানে এই যে এটাকে সাজ ড্যাট, এটা দ্বারা এরূপ যেন বোঝায় বা সংক্ষেপে যেন বোঝায়, তোমরা এগুলো মুখস্থ করবা। এটাকে যে সাজ ড্যাট বললাম, এটাকে সাজ ড্যাটও বলা যাবে, এরূপ যেন বলা যাবে, আবার যেনও বলা যাবে। ইংরেজিতে বলা হয় সাজ ড্যাট, যেটা তোমাদের আমি বললাম। যেহেতু এ পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের শর্ত বা নিয়ম থাকে, রোলস থাকে। এখানে রোলস আছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। তা স্বাভাবিক বলতে আমরা কি বুঝি, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে বুঝি। কিন্তু এখানে এইভাবে লেখা যাবে না। স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড়গুলো নিতে হবে। তার মানে 1 নেব, 2 বাদ দিতে হবে, 4 বাদ দিতে হবে, 6 বাদ দিতে হবে। তাহলে 1, 3, 5, 7, 9 এইভাবে কিন্তু লিখতে হবে। এই যে নিয়ম দিয়ে দিয়েছে যে কি লিখতে হবে, এই জন্য এটা শর্ত বা নিয়ম বা রুলস মেনে চলে। এই জন্য এই সেট গঠন পদ্ধতিকে রুল মেথডও বলা হয়।
আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যে তথ্যগুলো পড়লাম সেখান থেকে আমরা ১ নম্বর অঙ্কটা একটু দেখি। এখানে বলছে এ সেটের উপাদান ৭, ১৪, ২১, ২৮। তোমাদের এটা দেখে কিন্তু তোমাদের মনের ভিতরে একটু ভেবে নিতে হবে যে এটা কি বলছে। আমি মনে, মনে ভাবছি যে এটা ৭, ১৪, ২১, ২৮ যেহেতু আছে এটা ৭ এর গুণিতক। এ সেটের উপাদানগুলো কি? এই যে এখানে লেখা আছে এ সেটের উপাদানসমূহ ৭, ১৪, ২১, ২৮। তা এ প্রত্যেকটি উপাদান ৭ দ্বারা বিভাজ্য অর্থাৎ ৭ এর গুণিতক তোমরা এভাবে লিখবা এবং ২৮ এর বড় নয়। দেখো এখানে ২৮ এর বড় আছে, ২৮ এর বড় নয়। তাহলে এটা সেট গঠন পদ্ধতিতে যদি লিখতে হয়, এটা আছে কোন পদ্ধতিতে? তোমরা আমার সাথে, সাথে বলো তালিকা পদ্ধতিতে। এটাকে সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে। তাহলে তোমাদের এখানে লিখে নিতে হবে যে এখানে এ সেটের উপাদানগুলো এই এবং কি প্রত্যেকটা উপাদান ৭ দ্বারা বিভাজ্য। কথাটা তোমরা লিখতেও পারো নাও পারো, কিন্তু এটা লিখতে হবে যে ৭ এর গুণিতক এবং ২৮ এর বড় নয়। তারপরে তোমরা এ সেটের উপাদানে যে এক্স সাজ ড্যাট ৭ এর গুণিতক এবং কি 0 থেকে বড় এবং ২৮ এর সমান বা ২৮ থেকে ছোট। এই কথাটা তোমাদের একটু বলি, এই কথাটা কিন্তু যে সবাই এক লিখবে তা না। এখানে দেখো এখানে ৭ এর গুণিতক আছে, এখানে এটা সঠিক এবং 0 থেকে বড় আছে এও সঠিক, আবার ২৮ এর সমান বা ছোট আছে এও সঠিক। এটা তুমি যদি এইভাবে না দিয়ে এটা এইভাবে লেখো যে ৭ এর বড় বা সমান এবং ২৮ এর সমান বা ছোট, এটাও যদি লেখো তাও হবে। আবার তোমরা যদি এটা লেখো তাও হবে। আবার তোমরা যদি মনে করো যে আমি লিখব 0 থেকে বড় এবং ৩৫ থেকে ছোট, এখানে তো তাই আছে 0 থেকে বড় আছে ৩৫ থেকে ছোট, তাহলে কিন্তু এটাও হবে, এটাও হবে, এটাও হবে, আর বইতে যাওয়া যেটা দেওয়া আছে এটাও হবে। এটা তোমাদের বন্ধুদের ভিতরে একটু ভিন্নতা থাকতে পারে, যে যেভাবে বসবে সে সেভাবে লিখতে পারবে, কিন্তু সঠিকটা লিখতে হবে। এখানে দেখো এখানে দেওয়া আছে এক্স সাজ ড্যাট এক্স ২৮ এর গুণনীয়ক সেটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তা তোমরা এখানে এটা এখানে দিয়ে ২৮ লিখবা, খাতায় এভাবে লিখবা, এখানে কমা দিয়ে ২৮ দিয়ে সমান দেবা, দিয়ে লিখবা ১ গুণ ২৮। অর্থাৎ ২৮কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? ১ দিয়ে ভাগ যায়, ২ দিয়েও যায়, ১৪ দুগুণে ২৮, ৩ দিয়ে কি যায়? ৩ সাথে ২১, ৩ আষ্টা ২৪, ৩ নং ২৭ যায় না, ৪ ছক ২৪, ৪ সাথে ২৮, ৪ দিয়ে যায়, ৪ সাথে ২৮, ৫ দিয়ে কি যায় না, ৬ দিয়ে কি যায়? ৬ ৩ ৬ ১৮, ৪ ছক ২৪, ৫ ছক ৩০ যায় না। অর্থাৎ ৬ দিয়ে যায় না, ৭ দিয়ে যায়। তা ৭ দিয়ে তো আমাদের এখানে আছেই। অর্থাৎ এরম দিতে দিতে যদি দেখো যে এমন একটা সংখ্যা যাচ্ছে যেটা এখানে তুমি অলরেডি লিখিছো, তার মানে আর যাবে না। অর্থাৎ এখানে কি ছিল? সেট বি। বি সেটের উপাদানগুলো হবে, তুমি এখান থেকে লেখা শুরু করে পর 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 এভাবে উপরে উঠবা। অর্থাৎ আগে ১, তারপরে কত ২, ৪, ৭, তারপরে আছে ১৪, তারপরে আছে ২৮, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবা, তাহলে তোমাদের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের ২ নাম্বার হয়ে গেল, আমাদের ৩ নাম্বার কি বলছে একটু দেখি। ৩ নাম্বার বলছে সি এর উপাদান এক্স সাজ ড্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা? এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে কিন্তু আমরা বুঝি, অর্থাৎ সি এর উপাদানগুলো হবে ধনাত্মক পূর্ণ, অর্থাৎ ১, 0 কিন্তু দেওয়া যাবে না। আমি এর আগে বলেছি পূর্ণ সংখ্যা মানে কিন্তু 0 থেকে শুরু, প্লাস মাইনাস ১, ২, ৩, কিন্তু এখানে যেহেতু বলেছে ধনাত্মক, 0 কিন্তু ধনাত্মক না, 0কে অঋণাত্মক বলা হয়। এই জন্য ১ হবে, ২ হবে, ৩, ৪, ৫ ডট ডট ডট। এখানে কিন্তু বিয়োগ দেব না, কারণ এখানে ধনাত্মক বলেছে। এবং আরেকটা শর্ত দিয়েছে, এই যেগুলো আমরা উপাদানগুলো পাচ্ছি এগুলোকে যদি আবার এই বর্গ করা হয় তাহলে অবশ্যই ১৮ থেকে ছোট হতে হবে। তার মানে কি
এক্স এর মান যদি আমি এখানে দেওয়া আছে, তোমরা দেখো উদাহরণ দেওয়া আছে, এক্স এর মান যদি 1 ধরি এবং সেটাকে যদি স্কোয়ার করি তাহলে 1 হবে। তাহলে 1 কি তোমরা এভাবে লিখবা, আমি লিখে দিচ্ছি খাতায়, এভাবে লিখবা 1 হলে তাহলে এর যদি স্কোয়ার করা হয় 1 হয়। এটা কি 18 থেকে ছোট, তার মানে শর্ত মানে। এবার এক্স এর মান যদি 2 হয় তাহলে তার যদি স্কোয়ার করা হয় সে কত হবে, 2 দুগুণী 4। এটা 18 থেকে ছোট, যেহেতু বলেছে 18 থেকে ছোট হবে তাহলে শর্ত আমাদের মানে, শর্ত মানে যদি 3 হয়, 3-এর যদি আমরা স্কোয়ার করি 3 3-কে 9, তাহলে শর্ত মানে। এখন এক্স এর মান যদি 4 হয় তাহলে 4 4 16, এটাও কিন্তু শর্ত মানে। এবার এক্স এর মান যদি 5 হয়, 5 5 25, এটা কিন্তু শর্ত মানে না, এটা কিন্তু 18 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা শর্ত মানে না। তোমরা এভাবে লিখবা শর্ত মানে না। তাহলে তোমরা এভাবে দিতে দিতে যাবা, কতক্ষণ দিবা, যতক্ষণ তুমি একটাও না পাবা যে শর্ত মানে না। যেই পেয়ে যাবা শর্ত মানে না, সেই তোমরা এখানে স্টপ, আর লেখার দরকার নেই। তাহলে আমরা কি, এক্স এর মান 1 2 3 4 এগুলো হলে শর্ত মানে। তাহলে আমাদের উত্তর সির উত্তরগুলো কি হবে, 1 2 3 4, এইগুলোই হবে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এখানে দেখো কাজ, এই কাজটা তোমরা পাকা খাতা বানাবা, অর্থাৎ নোট খাতা। তোমরা এই কাজের সি, এটা এখানে দেওয়া আছে -9 -6 -3 3 6 9, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে তোমরা এখানে কি লিখবা, আমরা এটা দেখে বুঝতে পারছি এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে তোমরা লিখবা এখানে সি এর উপাদান, এখানে সি এর উপাদান উপাদান কি কি আছে, -9 -6 -3 3 6 9। তুমি দিবা সি এর সকল উপাদান, সি এর সকল উপাদান 3 এর গুণিতক, 3 এর গুণিতক এবং এবং পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তোমরা এভাবে দিয়ে দিবা। এখানে আমরা লিখব ঠিক আগের মতো। আমরা অন্য জায়গায় যাই, সি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এক্স সাজ ড্যাট এক্স, কমা দিবা 3 এর গুণিতক গুণিতক এবং পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এখানে এবং না দিয়ে কমা দিবা পূর্ণ সংখ্যা এবং ওখানে কি ছিল, -9 থেকে বড় বা সমান এবং 9-এর ছোট বা সমান। তোমরা এটা দিয়ে ব্র্যাকেট দিয়ে দেবা, তাহলে কিন্তু হয়ে গেল তোমাদের। এইভাবে দিবা। তারপরে এখানে কি আছে, এখানে খ নাম্বারে আছে ওয়াই সাজ ড্যাট ওয়াই পূর্ণ সংখ্যা। তা পূর্ণ সংখ্যা মানে তোমরা জানো 0 থেকে শুরু করে প্লাস মাইনাস 1 2 3, এবং বলেছে এটাকে যদি ঘন করা হয় তাহলে 18 সমান বা ছোট হবে। তাহলে আমরা একটু এটা দেখি। তাহলে আমাদের বির উপাদানগুলো হচ্ছে, ডিরেক্ট আমরা লিখে নিই পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, বির উপাদানগুলো এই ডট 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 এইগুলো হবে। আমরা একটু দেখি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, জাস্ট আমরা বি এর উপাদানগুলো একটু লিখব। তাহলে এখানে আমরা লিখি যে এক্স যদি 0 হয়,
0 হলে এর যদি ওখানে ওয়াই ছিল, তার মানে আমরা এখানে ওয়াই দেব। ওখানে যা থাকবে, এই যে তোমাদের একটু দেখায়, এখানে কিন্তু ওয়াই আছে, এই যে এখানে ওয়াই আছে, তো এখানে যা থাকবে আমরা ঠিক তাই দেব এখানে। তো এখানে ওয়াই 0 হলে, তাহলে ওয়াই যদি ঘন করা হয়, তাহলে 0-র ঘন করলে কি হবে? 0 হবে। তার মানে কি এটা 18 থেকে ছোট। ওয়াই যদি 1 হলে, তাহলে 1-এর যদি আমরা ঘন করি, তাহলে কি হবে? 1 হবে। এটা 18 থেকে ছোট। এটা শর্ত মানে এখন ওয়াই যদি -1 হয় এবং -1কে যদি ঘন করা হয়, তোমাদের একটু বলি, মাইনাস কোনো সংখ্যাকে যদি ঘন করা হয়, অর্থাৎ এই পাওয়ার যদি বিজোড় হয়, মনে করবে এই মাইনাসটা মাইনাসই হবে। আমি আরেকবার বলি, কোনো কিছু যদি এরকম পাওয়ার করা হয় এবং সেটা যদি মাইনাস থাকে, তুমি দেখবা যে পাওয়ারটা জোড় আছে না বিজোড়? যদি জোড় থাকে তাহলে এই মাইনাসটা প্লাস হবে, আর যদি বিজোড় থাকে মাইনাস মাইনাসই হবে। অর্থাৎ এখানে -1-এর মাথায় 3 আছে, 3 বিজোড়, তার মানে এখানে মাইনাসই থেকে যাবে। এটাও 18 থেকে ছোট, শর্ত মানে। এখন ওয়াই যদি 2 হয় এবং সেটাকে যদি ঘন করা হয়, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটাও 18 থেকে ছোট, শর্ত মানে। ওয়াই যদি -2 হয় এবং সেটাকে যদি -2, আমি বলেছি মাইনাস থাকলে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস হবে, মাইনাস দিলাম, এবং 2 3বার যদি গুণ করো, 2 এর মাথায় 3, তার মানে কি 2 3বার গুণ, 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, -8, 18 থেকে ছোট, শর্ত মানে। এটা আমরা একটু উপরে তুলি। এখন ওয়াই যদি 3 হয়, 3 হলে, তাহলে 3 যদি ঘন করা হয় কি হবে? 3 3 9, 3 নং 27, এটা কিন্তু 18 থেকে বড় হয়ে যাচ্ছে, শর্ত মানে না। এবং আমরা একটু খেয়াল করি, এটা যদি -3 হয় তাহলে কি হবে? -3 হলে এর মাথায় যদি কিউব হয়, মাইনাস যেহেতু এখানে পাওয়ার আছে বিজোড়, মানে মাইনাস হবে, -27। এই -27 কিন্তু আবার 18 থেকে ছোট, অর্থাৎ এটা আবার শর্ত মানে। অর্থাৎ তুমি মাইনাস যতই দাও না কেন, 18 যদি ঘন করো, সেটা যদি এই কিউব করো, তাহলে মাইনাস হবে, এবং মাইনাস হলেই সেটা কিন্তু 18 থেকে ছোট হয়ে যাবে। অর্থাৎ এই থেকে মাইনাসগুলো শর্ত মানবে এবং প্লাসগুলো আর শর্ত মানবে না। অর্থাৎ আমাদের কি আসছে? বি সেটের উপাদানগুলো 0 শর্ত মেনেছে। তারপরে আমাদের +1 শর্ত মেনেছে, -1 শর্ত মেনেছে, +2 শর্ত মেনেছে, -2, +3 শর্ত মানে না। অর্থাৎ এটা আমরা নেব না। -3 শর্ত মানে, -3 শর্ত মানে, -4 মানে না, +4 মানে না, -4 মানে -5। এবার কিন্তু এভাবে মানতে থাকবে মাইনাসগুলো। অর্থাৎ তোমরা এভাবে লিখতে পারো যে ডট 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 -5, -4, -3, -2, -1, 0, 1, 2 পর্যন্ত মানছে, তাই তো? একটু দেখে নিই, হ্যাঁ 3 + 3 দিলে সেটা মানছে না। অর্থাৎ এইভাবে মাইনাসের দিকে দেখো ডট ডট দিয়েছে, মানে অসীম, এখনো মাইনাস মানবে। এগুলো মানছে, সব মানছে, 0 1 2 2 পর্যন্ত মানছে। এটাই কিন্তু উত্তর হবে তোমাদের। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা আজকে কয় পেজ? 2 অধ্যায়ে 23 পেজের এই কাজ পর্যন্ত করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি বুঝতে না পারো, অবশ্যই তোমরা আমার কাছে জানাবা, তোমরা কমেন্টসে লিখে দিবা, এবং তোমরা এই বাড়ির এই কাজ যে ক খ, এগুলো তোমরা নোট খাতায় তুলে
ছবি তুলে কমেন্টসে তোমরা সাবমিট করে দিবা। আমি দেখব তোমাদের হয়েছে কি। আমাদের পরবর্তী এই যে সসীম সেট, অসীম সেট এখান থেকে আমাদের শুরু হবে পরবর্তী ক্লাস। তোমরা ক্লাসগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দাও। তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।